1962 থেকে 1965 মধ্যে ভ্যাটিকানে হয় দ্য সেকেন্ড ভ্যাটিকান কাউন্সিল, এবং এই সেকেন্ড ভ্যাটিকান কাউন্সিলের মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় চার্চের ভবিষ্যতের ব্যাপারে। তার মধ্যে একটি সিদ্ধান্ত ছিল এই যে গোয়িং ফরওয়ার্ড চার্চ সার্ভিসেস যেখানে যেখানে সম্ভব স্থানীয় ভাষাতেই হবে। এর আগে কিন্তু রোমান ক্যাথলিক চার্চ এর অফিসিয়াল সার্ভিসের ভাষা ছিল ল্যাটিন, যেমন হিন্দুদের পুজোর মন্ত্র সংস্কৃততে, অনেকটা সেই রকম। এবার এটা হচ্ছে রোমান ক্যাথলিক চার্চের সিদ্ধান্ত, কিন্তু তার বেশ কয়েক শতাব্দী আগে থেকেই প্রটেস্ট্যান্ট চার্চ কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজেস এর সার্ভিস কন্ডাক্ট করা শুরু করে দিয়েছে। এবং যেহেতু ইংরেজরা ছিল চার্চ অফ ইংল্যান্ড উইচ ইজ আ প্রটেস্ট্যান্ট চার্চ, তাদের সঙ্গে যখন প্রটেস্ট্যান্ট চার্চ বেঙ্গলে আসে, তারাও বাইবেলকে বাংলায় অনুবাদ করে তারপর বাংলায় সার্ভিসেস কন্ডাক্ট করা লোকাল মানুষজনের জন্য এই জিনিসগুলো শুরু করে। যখন সেন্ট পলস এর ভেতরটা আপনাকে দেখিয়েছিলাম, মনে আছে দেখিয়েছিলাম দেওয়ালে একটি মেমোরিয়াল প্লাক রয়েছে হরিহর সান্ডেল বলে একজনের নামে। তিনি ছিলেন সেন্ট পলস ক্যাথিড্রালে প্রথম বাঙালি পাদ্রী যিনি বাংলায় সার্ভিসেস কন্ডাক্ট করা শুরু করেন, এবং তারপর তার কংগ্রিগেশনের জন্য আলাদা করে একটা চার্চ তৈরি করার ডিসিশন নেওয়া হয়। দুঃখের ব্যাপার যে তার চার্চ তৈরি হয়ে যাওয়াটা পুরোটা উনি দেখে যেতে পারেননি। উনি মারা যান ইন 1887, আর তারপর 1889 সালে ওর মৃত্যুর 2 বছর পরে সেই চার্চের ফাইনালি কনসেক্রেশন হয়। সেই চার্চ কিন্তু কলকাতায় আজও রয়েছে, এবং সেই চার্চে আজও বাংলাতেই সার্ভিসেস কন্ডাক্ট করা হয়। এই চার্চটার নাম হচ্ছে সেন্ট মেরিজ, আর এটা আছে অন এলগিন রোড। যদি ভেতরে ঢোকেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি অল্টার রয়েছে, স্টেন গ্লাস উইন্ডোজ তো রয়েছেই, আর জায়গায় জায়গায় দেওয়ালে যে মেমোরিয়াল প্লাকগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলোই বাংলা ভাষাতেই লেখা। ইনফ্যাক্ট সেন্ট মেরিজ যেহেতু ছিল সব থেকে বড় চার্চ যেখানে বাংলায় সার্ভিসেস কন্ডাক্ট করা হতো, সেন্ট মেরিজকে আজও বলা হয় বাংলা ক্যাথিড্রাল বা বাঙালি ক্যাথিড্রাল। ডিসেম্বর মাসে কলকাতার সমস্ত ঐতিহাসিক চার্চ নিয়ে কথা হচ্ছে। আরো গল্প জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।